গুড মর্নিং, সুপ্রভাত। আজকে হচ্ছে মঙ্গলবার। সবাই যারা ফোনে ইউটিউবে হনুমান চল্লিশা শুনবে এবং যার যা ঠাকুর ভালো লাগে সে ঠাকুরের গান শুনবে। দিনটা ভালো যাক তোমাদের এই কামনা করে ভিডিওটি আমি শুরু করছি। তো চলো, বিছানাটা একটু পটপট করে গুছিয়ে নিই। মাম্মা আর বালিশটা রেখে গেছে, আমারগুলো গোছানো বাকি, একটু গুছিয়ে নিই। হ্যাঁ, তো চলো। আমি একটু জোরে ফ্যান ফুল স্পিডে দিয়ে দিই বলে, ফুল স্পিডে দিই বলে আমার একটু কাঁথা লাগে। এই যে কাঁথা, আমার মায়ের দেয়া কাঁথা। আমার যত বালিশ বিছনা, মেয়ের দুটো করে সেট, দুটো মাথার বালিশ আর দুই চারটে করে বালিশ, সবই আমার মায়ের দেওয়া। এই যে মাম্মাম নিয়েছে এটা কাঁথা। এখনো জল আসেনি, নিচে বাসন মাজবো, সেটাও মাজতে পারছি না, বুঝলি তো। এসে গেছে জল সবার ঘরে, আওয়াজ পাচ্ছি সবাই কাজ করে, কিন্তু আমার এখানে এখন কেন আসছে না কে জানে। ওই হচ্ছে আমাদের মালিকরা কালকে মোটর চালিয়েছিল, ওই জন্য ট্যাঙ্কিতে একটু ফুলফিল হবে, তারপরে ধরে আসবে জল। চলো, বিষয়টা সিম্পল ভাবে গুছিয়ে নিলাম। এই যে সিম্পল ভাবে একটু বিছানাটা গুছিয়ে নিলাম। এবার ওর গেঞ্জি প্যান্ট আছে, এগুলোকে রেখে দেবো। আর অনেকগুলো ভাঁজ করার আছে। ভাঁজ করার বলতে কীরকম জানো, শীতকালে এখনও সোয়েটারগুলো তুলবো ভাবছি। তুলবো কি তুলবো না, তুলবো কি তুলবো না। আর কি ঠান্ডা, এখনও তো জল দিল না। ট্যাঙ্কিটা ভরবে, তারপর 1 ঘন্টা জল এসে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তা চলো, জল না আসলে বাসনটা মাজতে পারবো না। ট্যাঙ্কির জলটা রেয়ার বলে আমি একটু রেখে দিই, বুঝেছো। নাহলে কী হয় বলো তো, হয়তো এমার্জেন্সি কখনো 2 দিন কারেন্ট হলো না, ঝড় বৃষ্টি বা কিছুর জন্য, এমার্জেন্সি থাক, যখন থাকে না তখন তো নিতেই হয়। রান্নার কাজেও লাগাতে হচ্ছে, সবজির কাজেও লাগাতে হচ্ছে, সবজি ধোয়ার কাজে। তো এই যে ঢিপিটা, এই ঢিপিটা নিয়ে আমি খুবই চিন্তায় আছি। এই যে স্কুলের সোয়েটার,